এই বালুঘাট এরিয়ার মধ্যে মানে বলতে গেলে প্রথম বৃহত্তম বলতে গেলে। প্রভুর ভোগ যেখানে প্রভুর ভোগ লাইন হবে 6টা লাইন। আর রথের সময় যে ওখানটায় হয়। আচ্ছা, বড় করে ওখানে তো ওখানে বড় করে হয়। এবার গান টান কেমন করছে? গন্ডি কাটা এটা কি কোনো ব্যক্তিগত নাকি সকলে? আপনারা চোখে না দেখে বুঝতে পারবেন। জগন্নাথ মন্দির, নন্দাহারের জগন্নাথ মন্দির, কালকে রথের মেলা, তার প্রস্তুতি চলছে। খুব সুন্দর। ছবিটাকে আগে রাখি। এটা সম্ভবত গেট হবে, গেট তৈরি হবে, এখনো হয়নি। অনেকটা এলাকা জুড়ে এটা নতুন, একদমই নতুন। চলো দেখে আসি। সবে সবে বৃষ্টি হলো, অনেক রথ। তো এটা কি দান করেছে নাকি কেউ? দান করেছে? এগুলো সব দান করা রথ না? হ্যাঁ, অল্প দিনে জায়গাটা কিন্তু বেশ জাকজমাট হয়ে উঠলো। হ্যাঁ, বলছি এই যে রথগুলো, এগুলো কি দান করেছে? হ্যাঁ, সব দান করা না? এটাই কি রথ না আরো বড় রথ আছে? বের করে নেন নাকি? আরো রথ আছে, বড় একটা আছে, সেটা না। এই তো একটা, দুটো, আচ্ছা, তিনটে রথ, আর ওখানে এখনো তিনটা রেডি হয়ে আছে। আপনি কি এখানকার সদস্য? আপনারা দুজন কি এখানকার সদস্য? হ্যাঁ, সদস্য বলতে সবসময় উদ্বোস করি, মানে আর্থিক ভাবে সদস্য নয়। আমি ভক্ত হলেই তো ভক্ত, আমরা এখানকার আসি। একদম একদম। আর এখানকার অফিসার চার্জে আমি আছি। আপনি আছেন? আপনার নামটা কি? কার্তিক পাহাড় বললাম। কার্তিক পাহাড়। গান টান কেমন করছে? প্রচুর আপনারা সামলাতে পারে না, আচ্ছা, তো মানে হয় না। আমাদের ভালো লাগে। আমরা 4 জন, আমরা কাগজ কলম লিখি এবং 2-3 জন কোন ক্যারিয়ার, মানে আমরা ইস্যু করে দিলাম, মন্দির নিয়ে যায়। মানে এমন জিনিস আছে, মানে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন। সমাগম তো আগামীকাল হবে, হাজারো হাজার। আর এইখান তো চালু হচ্ছে, এটা চালু হচ্ছে, যার জন্য তো আমরা এসছি, দেখতে এসছি। সকাল 9টার মোড় থেকে এটা তো পুরোটাই একদম নোয়েন্টি থাকবে কালকে, মানে এতই লোকজন। আর একটা হয় ব্যক্তি বলে যে হামাগুড়ি যে দিয়ে গন্ডি কাটা। হ্যাঁ, কালকে প্রচুর ভক্ত গন্ডি কাটা। কটা থেকে পূজা শুরু হবে? পূজা তো সকাল থেকে পূজা শুরু হবে। প্রভু উঠবেন হলো 2:35-এ, রথে উঠবেন। কোথায় যাবেন? নলতাহার অব্দি যাবেন। হ্যাঁ, নলতাহার। মেলাটা কোথায় বসবে? এখানে দোকানে ছবি হবে। রাস্তা দিয়ে দোকান, এখানে সব ভক্তদের সেবা। এখানে কি রাস্তা দেখেন, এখন থেকে তো ভক্তরা আসতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যত লোক আসবে প্রত্যেকেরই বসে না, তাতে কোনো সমস্যা নেই। না 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 না, যত ভক্ত আসুক না কেন, হাজারো। জগন্নাথ, জয় জগন্নাথ। এই সমাগমটাকে মানে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই তথ্যগুলো বালুরঘাটে, এটা একদম লাগোয়া নন্দাহারে। তো এইখানে আপনি কি দায়িত্বে আছেন?
না, দায়িত্বে বলতে এটা দায়িত্ব তো সবাই আছে এখানে। আচ্ছা আচ্ছা। তো তার মধ্যেও যিনি সমস্ত দেখছেন তিনি হচ্ছেন আমার জেঠামশাই বিমল চৌধুরী আছে। এটা কি কোনো ব্যক্তিগত নাকি সকলে? ব্যক্তিগত ছিল সময়, আচ্ছা, এখন এটা সকলে সকলে। এখন এটা একদম ট্রাস্ট করে সকলের হয়ে বেশ, সকলের কাছে সকলে আসবেন, আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন আপনারা, যেন সকলে আসে। আমি প্রতি বছরই আসি তাও এবারে হচ্ছে হ্যাঁ রথযাত্রা এবার দিয়ে হচ্ছে 11 কি 12 বছর হবে এবার দিয়ে। আগে হচ্ছে 3 বছর, এবার দিয়ে 3 বছর হচ্ছে নতুন মন্দির এখানে পূজা রথযাত্রা। তার আগে ওখানে হতো, করোনার সময়ও এসেছি, তখন ছোটখাটো মানে ভালো পারমিশন নিয়ে ছোটখাটো। আমরা তো জানি যে তপনের রাধা গোবিন্দ মন্দিরটাই বড় সড়ো, তারপরে আর কাছাকাছি আমরা চিন্তা এখনো পর্যন্ত সেভাবে করতে পারিনি। তো আমাদের বালুরঘাটের পাশে বোয়ালদারে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির আছে, মানে এই বালুঘাট এরিয়ার মধ্যে মানে বলতে গেলে প্রথম বৃহত্তম বলতে গেলে রথযাত্রা। আচ্ছা হ্যাঁ, তপনের পরেই যদি বলা হয় তাহলে এটাই। হ্যাঁ, দ্বিতীয় পজিশন দূর হয়, সবকিছু নিয়ম নিষ্ঠা করে প্রতিদিন ভোগ রাখ। হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার করে অন্নভোগ। হ্যাঁ, পুজো প্রত্যেক দিনই হয়, দুবেলা করেই হয়। আর অন্নভোগ হচ্ছে বৃহস্পতিবার করে, আজকের দিন করে হয়। আচ্ছা আচ্ছা। আর সবকিছু নিয়ম নিষ্ঠা করেই হয়। না আপনি কি শুধু পুজো উপলক্ষে আজকে এসেছেন? না, এমনি আসি, এমনি ঘন ঘন আসি। আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? সৌরভ ঘোষ। সৌরভ ঘোষ, বাহ। বৃষ্টি হওয়ার কারণে অনেকটা জল জমে আছে এখানে, তারপরে বালি দিয়ে দিয়েছে যাতে কাদা না হয়। জলের ব্যবস্থা আছে, মানে একসঙ্গে অনেকজন ফ্রেশ হতে পারবে, অনেকটা জলের ব্যবস্থা করে দিয়েছে। চারিদিকে বালি হওয়ার কারণে কাদাটা কিন্তু হচ্ছে না। রন্ধনশালা, ভোগ রান্না হচ্ছে এখানে, এখানে ভোগ রান্না হয়। হ্যাঁ, 12 মাসে এখানে রন্ধনশালা হয়, সুভদ্রা বলরাম জগন্নাথ প্রভুর। আচ্ছা আর রথের সময় ওই যে ওখানটায় হয়। আচ্ছা, হ্যাঁ। বড় করে ওখানে তো ওখানে বড় করে হয়, এবার মাসে তোমার বড় করে হয়। এই যে এখানে উনান একটা বড় উনান আছে, ভিতরে আরেকটা উনান আছে। সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে সহযোগিতা মিলে আমরা সবাই মিলে করি। তাহলে ভিতরে যাই একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রভুর ভোগ ওই যে ওখানে, প্রভুর ভোগ হ্যাঁ, একটা। প্রভুর ভোগ ওখানে। আচ্ছা। আর এটা হচ্ছে 10-এর জন্য হয়। আচ্ছা, এমনি যদি ছোটখাটো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে এই জায়গাটা এটাই বেশি ব্যবহার করে। আর এটা আছে আর রথের জন্য এই জায়গা। আচ্ছা, রথের জন্য কালকে এখানে রান্না হবে। হ্যাঁ, কালকে এখানে। হ্যাঁ, মন্দির অনেকটাই কমপ্লিট হয়েছে, আরো হবে। চারিদিকে তো অনেকটা জায়গা মনে হয় দিয়ে দিয়েছে। এগুলো কি দান করা জায়গা নাকি কেউ? এটা হচ্ছে আমাদের বাড়ি থেকেই দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রভুকে দেওয়া হয়েছে, আমরা দেওয়ার কে। বেশ বেশ, তার মানে আপনারাই অ্যাকচুয়ালি প্রভুকে এখানে মানে কি বলবো প্রতিষ্ঠা করেছেন। প্রভু আমাদের বাড়িতে, আমাদের বাড়ি ওইদিকে আছে। আচ্ছা, পুরানো বাড়ি, ওখানে প্রভু আমাদের প্রতিষ্ঠিত ছিল, কিন্তু জায়গাটা কম হয়ে যায়, যার জন্য আমরা এখানে জায়গাটা। বলুন, সকলকে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনারা অবশ্যই আসবেন বাড়ি। এবার 10 জনকে বলবেন, ওই জন্য তো আমরা চাই। হ্যাঁ, এবার খিচুড়িটা বিলি হবে, সেখানে যে বাঁশ দিয়ে সুন্দর লাইন করার জন্য করা হচ্ছে। দাদারা এখানে কাজ করছেন। কতগুলো লাইন হবে দাদা? লাইন হবে 6টা। 6টা লাইন। এখানে মোটামুটি একটু কাদা কাদা লাগছে না, লাল মাটির থাকার কারণে? হ্যাঁ, তার জন্য বালি দিবে। বালি দিয়ে দিবে না? হ্যাঁ হ্যাঁ, লাইন যাতে অসুবিধা না হয় সেটা করা হয়েছে। চারিদিকে দেখা যাচ্ছে বাঁশের আড়াল দিয়ে ওই যে টিনের যে ঘরটা আছে ওটা হচ্ছে রথ ঘর, ওইখানটাতে রথগুলো রাখে। মেন মন্দিরটাকে দেখে আসি, চলো। কীর্তন শুরু হয়েছে। মেন মন্দিরে চলে আসি, চলো মেন মন্দিরে আসি। মেন মন্দির বন্ধ আছে এখন, দু সাইড দিয়ে সুন্দর করে ঘেরা দিয়ে বাসটাকে সাজানো হচ্ছে। পুরো মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো। ভাই তোরা কি এখানকারই? হ্যাঁ, তো তোরা কি কবে থেকে শুরু করেছিস সাজানো? আজকে থেকে না আগে থেকে? আগে থেকে। তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই না? মন্দির কি এখন খুলবে না তো? আগে খুলবে না? আগে খুলবে। এই হচ্ছে মেন মন্দির। আমরা আজকে এসেছি বালুরঘাটের পাশে, এটাকে বলে বোয়ালদার। বৃষ্টি এত পরিমাণ হয়েছে, পুরোটা সাদা হয়ে আছে চারিদিকটা। আমার জুতাগুলো ওখানে আছে।
অসাধারণ সুন্দর লাগছে। চলে আসবে। একটু আগে জায়গাটা ফাঁকা ছিল অনেকটা, এখন গাড়িতে ভর্তি হয়ে গেছে, প্রচুর ভক্তরা এসছেন, আজকে থেকেই শুরু হয়ে গেছে আসা। কালকে রথ, আজকে তার প্রস্তুতি দেখলাম বোয়ালদারে জগন্নাথ মন্দিরের। চলে আসুন কালকে সকলে। নমস্কার, এটা হচ্ছে বালুরঘাটের একদম পাশে, এটাকে বলে বোয়ালদারে জগন্নাথ মন্দির। বালুরঘাট থেকে আপনারা যদি আসেন তাহলে বালুরঘাট থেকে চকবিঘু হয়ে আপনার রেল স্টেশনটা পার করে হাতের ডান দিকে যে রাস্তাটা গেছে তপন বাইপাস, সেটা দিয়ে গিয়ে নন্তাহার মোড় থেকে আপনারা ডান দিকে সেই বল্লা যাওয়ার যে রাস্তাটা সেটা দিয়ে যাবেন। কিছুটা আগালি হাতের বাঁ সাইডে মাঠের মধ্যে এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন, যেটার কালকে রথ, সেই জন্য আজকে একদম চারিদিকে সাজো রথ। আর আপনারা যদি তপন থেকে আসেন তাহলে দাঁড়ান হয়ে যে এই রাস্তা দিয়ে আসেন তাহলে আপনারা নন্তাহার থেকে ডান দিকে ঢুকবেন, ঢুকে হাতের বাঁ সাইডে একদম একটু কাছেই ওখানেই আমাদের এই জগন্নাথ মন্দির। খুব একটা অল্প কিছু দিনে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, একদম নিশ্চিন্তে বলতে পারেন তপনের সেকেন্ড অপশন এই জগন্নাথ মন্দির, বোয়ালদারের জগন্নাথ মন্দির। আসুন দেখুন, ভালো লাগবে।